বাংলাদেশে এই যে নতুন তরুণদের যে নতুন দল এনসিপিকে প্রায়ই আমরা মানে যখন থেকে আসলে দল গঠন করেছি তখন থেকেই একটা জামাতের সাথে অ্যালাইন করা হয়। দেখেন, বিএনপির সাথে তো আসলে আমাদের আলাদা কোনো শত্রুতা নাই। আমরা যখন বলছিলাম যে এই সরকারের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সরকারের ম্যান্ডেট হচ্ছে বিচার এবং সংস্কার, সেই সংস্কারের ক্ষেত্রে আমরা খুব আশা করেছিলাম বিএনপি এখানে আপার হ্যান্ড নেবে, কিন্তু বিএনপি নেয় নাই। এবং বিএনপি এমন গুরুত্বপূর্ণ কিছু সংস্কারে মানে তাদের পক্ষ থেকে বাধা তৈরি করা হয়েছে যেটি আসলে গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি সেই স্বপ্নের পক্ষে খুবই বড় প্রতিবন্ধকতা এখানে দেখেন। এবং বিএনপি বারবার করে আমি আজকে যদি মাহফুজ আলমের কথাই বলি, তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণভাবে একটা কথা বলেছেন যে 4 মাস পর্যন্ত আসলে এই ভাগাভাগিটা চলেছে, ডিসেম্বর থেকে শুরু হয়েছে অসহযোগ এবং শুধু নির্বাচন দিয়ে চলে যান। মানে ডক্টর ইউনূসকে শুধু বলা হয়েছে যে আপনি নির্বাচন দিয়ে চলে যান, নির্বাচন দিয়ে চলে যান, নির্বাচন দিয়ে চলে যান। এবং এই নির্বাচনটাকে এই তসবিতে যতবার জপা হয়েছে এই সংস্কারের ব্যাপারে এবং বিচারের ব্যাপারে তারা কখনোই এই কথাগুলো বলে নাই। এবং একটা নির্বাচনের মাধ্যমে যদি সংস্কার হয়ে যায়, বিচার হয়ে যায়, তাহলে তো আসলে কিছু বলার নাই। আপনার যে কোনো ধরনের অসুস্থতায় আপনি যদি প্যারাসিটামল খান, আপনার ক্যান্সারের রোগ তো আসলে প্যারাসিটামলে ভালো হবে না। সুতরাং এই জায়গাতে বিএনপির সর্বরোগের মহা ঔষধ হিসেবে নির্বাচনকে চেয়েছে। কিন্তু আমরা যখন বলেছি যে সংস্কারের কথা, সেখানে কিন্তু শুধুমাত্র জামাতের সাথে আমাদের কথা মিলেছে ব্যাপারটা তা না। আমাদের গণসংহতি আন্দোলনের সাথে কথা মিলেছে, আমাদের এবি পার্টির সাথে কথা মিলেছে, আমাদের বাম অনেক দলের সাথে কিন্তু আমাদের ঐকমত্য কমিশনে একই ধরনের আমরা চিন্তা করেছি, ডিবেটের মাধ্যমে আমরা এক ধরনের কথা বলেছি এবং সেখানে বিএনপি হয়তো বিরোধিতা করেছে। কিন্তু মোটামুটি সব দল একরকম, বিএনপি ভিন্ন কথা বলছে। বিএনপি এবং তার সমমনা জোটগুলো দেখা গেছে যে যেই গুরুত্বপূর্ণ সংস্কারের কথা আমরা যখন বলতে গেছি তখন আসলে তারা সেখানে বাধা প্রদান করেছে বা তারা আসলে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এবং সেখানে সেই কারণেই আসলে এই যে জুলাই চার্টার, এটি আসলে বাস্তবায়নে নানামুখী সমস্যার মধ্যে আমরা পড়েছি। এবং এখন পর্যন্ত যখন জুলাই চার্টারের আইনি ভিত্তি আমরা যাচ্ছি, আমরা যখন বলছি যে এই জুলাই চার্টার বাস্তবায়ন এই সরকারের সময়ই করতে হবে এবং একটি রাজনৈতিক দলের মধ্যে একটি কনসেনসাস হতে হবে এবং এটি কিন্তু এই পদ্ধতি নিয়ে এখনো আলোচনা চলছে এবং এখনো কিন্তু সংস্কার কমিশনের বা ঐকমত্য কমিশনের কিন্তু আলোচনা শেষ হয়নি। কিন্তু তার আগেই যখন পদ্ধতি নিয়ে কথা চলছে, তার আগেই যখন বলা হচ্ছে যে এটি আসলে নির্বাচিত সরকারের হাতে দেওয়া হবে এবং নির্বাচিত সরকার এসে এটির আসলে সমাধান করবে কিভাবে এই সংস্কারগুলো হবে, সেটি তো আসলে একটি পদ্ধতির প্রতি আসলে অ্যালাইন্ড ফিল করা বলে। এবং যেখানে আসলে ঐকমত্য কমিশনের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা, সেখানে তো আসলে এই ধরনের কথা প্রধান উপদেষ্টা যখন বলেন তখন তো আসলে এটা মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। তাহলে তো আসলে এই টেবিলে বসে যে আলোচনার সেই সংস্কৃতিটা, সেই এতদিন পরে আমরা একসাথে বসেছি সব রাজনৈতিক দল মিলে, সেই সংস্কৃতিটার জন্য আসলে হুমকি হয়ে দাঁড়ায় এবং সেটি আসলে অপমানজনক বাংলাদেশের জন্য।